হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর ভিডিও আপলোড করছি। বেশ কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে তোমাদেরকে দেখাবো মাছের তেলের বড়া কিভাবে রান্না করছি। মাছের তেল তো কড়াইতে দিলেই গলে যায়, তো সেটাকে কিভাবে বড়া করে খাবো সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর অল্প একটু আদা কুচি। আদা কুচিটা নিলে না বেশ ভালো লাগে, একটু মুখের মধ্যে পড়ে আর খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছ সবগুলো নিয়ে নিয়েছি। তারপরে আমি একটু পরিমাণ মতন বেসন দিয়ে দিচ্ছি। তোমরা একটু পরিমাণটা বুঝে বুঝে সব কিছু দিবে। আর এরপরে দেখো আমি একটু চালের গুঁড়া দিচ্ছি। চালের গুঁড়া দিলে কিন্তু বেশ মুচমুচে ভাবটা চলে আসে। আর এরপরে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারও কিন্তু বেশ মুচমুচে ভাবটা আসে। তো এরপরে দিচ্ছি একটু হলুদ, তারপরে দিচ্ছি অল্প লবণ। সব এগুলো তোমরা একটু পরিমাণ মতন করে দিবে, যতটা তোমাদের কাছে মাছের তেল আছে সেই হিসেব করে। তো এখানে দেখতে পাচ্ছ অল্প একটু আমি জল দিলাম, আর এটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। আর হচ্ছে মাছের তেলটা তো এমনিতে একটু জল জলা টাইপসের হয়, তো একেবারে জল জল হলে কিন্তু কড়াইতে ছাড়ার সাথে সাথে কিন্তু তেল ছেড়ে দিবে। তো জিনিসটা যাতে একটু মাখা মাখা হয় ওইভাবে কিন্তু জিনিসগুলো নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে মাছের তেলগুলো নিয়ে নিব। আর ওই সাইডে কিন্তু বেসন টেসন বেশ ভালো করে মাখা হয়ে গেছে। মাছের তেলটা আগেই ধুয়ে নিয়েছে মা। তো এবার দেখো, মাছের তেলটা আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিব। আর যাতে মিশ্রণটা খুব মাখা মাখা হয়, জল জলে বেশি না হয়, এই জিনিসটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথমবারে যখন আমি মাখলাম তুমি দেখো এখানে কিন্তু অনেকটাই জল জলে ভাব চলে আসছে, কারণ মাছের তেল থেকে কিন্তু জল ছাড়ছে অলরেডি। তো এখানে জল জলে হয়েই গেল, আমি একদমই জল দিইনি তাতেও। দেখতেই পাচ্ছ কতটা রানি হয়েছে পেস্টটা। তো এরপরে আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিব, আর একটু চালের গুঁড়া দিব, আর একটু বেসন দিব। সব কিছু ভালো করে মিক্স করে একটা মাখো মাখোভাবে তৈরি করব। তারপরে তোমার কিন্তু বড়াটা সুন্দর মতন হবে। আর একদম লাস্টে আমরা একটু আটা দিব। তোমরা চাইলে কিন্তু ময়দাটাও ইউজ করতে পারো, আমি ময়দা ইউজ করি না, সব কিছুতে আমি আটা ব্যবহার করি। যার কারণে আমি একটু আটা দিলাম। আটা দিলেই কিন্তু জলটা টেনে নিবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আটাটা দেওয়ার পরে কত সুন্দর জিনিসটা মাখা মাখা হয়ে গেল। তো এটা একটা ট্রিক, যে কোনো জিনিস যদি বেশি জলজলে হয়ে যায় সেক্ষেত্রে তোমরা আটা বা ময়দা ইউজ করতে পারো, ফট করে কিন্তু জলটা টেনে নেবে। তো এরপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে বেশি তেল লাগে না, কারণ হচ্ছে এমনিতেও এটা কড়াইয়ের মধ্যে মাছের তেলগুলো কড়াইয়ের মধ্যে যাওয়ার সাথে সাথেই কিন্তু তেল ছাড়তে স্টার্ট করে। তো ওখানে অল্প একটু তেল দিব, আর এরপরে মাছের তেলগুলো কিন্তু ছেড়ে দেবো। তো এরপরে সুন্দর করে ভেজে নিলে কিন্তু মাছের তেলের বড়া রেডি হয়ে গেল। আর এই রকম করে বড়া করে খেলে কিন্তু মাছের তেলগুলো মুখের মধ্যে পড়ে আর খেতে খুব ভালো লাগে। আর তোমরা তো জানোই, নর্মালি যদি আমরা কড়াইয়ের মধ্যে তেলটা ছাড়ি সেক্ষেত্রে কিন্তু মাছের তেলটা পুরো তেল হয়ে যায়, আর কিছুই থাকে না বেঁচে যেটা মুখের মধ্যে পড়বে বা খেলে ভালো লাগবে, ওই রকম জিনিসটা কিন্তু থাকে না। তো সেই জন্যই এইভাবে বড়া করে আমরা খাচ্ছি, যাতে তেলটা বেশ গোটা গোটাভাবে পাওয়া যায় আর খেতেও ভালো লাগে। পেঁয়াজ দেওয়া থাকে, আদা কুচি দেওয়া থাকে, যার কারণে খেতে খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল লঙ্কাও দেওয়া থাকে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খাও। এটা তো মাছের তেলের বড়া বানালাম। এরপরে একদিন কোনো দিন যদি মাছের চর্বি পাওয়া যায়, চর্বিরও বড়া খেতে খুব ভালো লাগে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। অনেক দিন পরে ভিডিও আপলোড করছি, তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করো। আর যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমার এই চ্যানেলে কিন্তু ঘরোয়া সমস্ত খাবার তোমরা পেয়ে যাবে। রেস্টুরেন্টের মতন যেগুলো যেগুলো খাবার মাঝে মাঝে আমি বাড়িতে তৈরি করি সেগুলো শেয়ার করি। আর ঘরের বাড়িতে যেরকম নর্মালি রান্না হয়, হ্যাঁ, তো সমস্ত কিছু A to Z, ঠিক আছে, রুটি থেকে শুরু করে শাক থেকে শুরু করে ঘুগনি সমস্ত কিছু কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, আর বেল আইকনটা অল নোটিফিকেশনে করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।